এক গ্রামে যা হরিতভাবে সবুজ মাঠ ও নদীর মাঝে ঘেরা ছিল সেখানে আবদুল্লাহ নামে একজন যুবক বাস করত। আবদুল্লাহ ছিলেন দরিদ্র, কিন্তু হৃদয়টি ছিল ধনী। সে খুবই সৎ, পরিশ্রমী ও আল্লাহ ভক্ত। তার বাবা মা তাকে ছোটবেলা থেকেই সততা ও ধৈর্যের শিক্ষা দিয়েছিলেন। সৎ মানুষ কখনো হারায় না আবদুল্লাহ, মা বলতেন। আল্লাহ সেই মানুষের সাহায্য করেন যিনি সত্য পথে থাকেন। প্রতিদিন সকালবেলা আবদুল্লাহ উঠে তার ছোট খামারে কাজ করত। সে জমিতে ধান, গম ও সবজি চাষ করত। গ্রামের মানুষদের জন্য প্রয়োজনীয় জিনিসও উৎপাদন করত। জীবনের এই ছোট ছোট কাজগুলো করতে করতে সে সুখী থাকত, কারণ সে জানত যে তার পরিশ্রমের ফলে আল্লাহর রিজিক আসছে। একদিন আবদুল্লাহ বাজারে যেতে গিয়েছিল। পথের পাশে একটি ব্যাগ পড়ে আছে দেখল। ব্যাগটি খুলে দেখল ভিতরে সোনা ও সোনার কয়েন আছে। আবদুল্লাহ প্রথমে খুব হতভম্ব হয়েছিল। এত বড় সম্পদ একদম হঠাৎ তার সামনে। মনে হল, এটা কি আমার হতে পারে? কিন্তু তৎক্ষণাৎ তার হৃদয় বলল, না, এটা চুরি। আল্লাহ তোমাকে কখনো এমন সুযোগ দিয়ে পরীক্ষায় ফেলবেন না যদি তুমি সৎ থাকো। আবদুল্লাহ ব্যাগটি সঙ্গে নিয়ে গ্রামের মসজিদে গেল। ইমামকে বলল, মসজিদে যদি কেউ এই ব্যাগের মালিক হয় তাকে জানানো হোক। ইমাম তার সততা দেখে হেসে বললেন, তুমি সত্যিই একজন ভক্ত এবং সৎ মানুষ আবদুল্লাহ। আল্লাহ তোমাকে আশীর্বাদ দিন। পরের সপ্তাহে ব্যাগের আসল মালিক গ্রামে এসে ব্যাগটি নিয়েছে। তিনি আবদুল্লাহকে ধন্যবাদ জানালেন। মালিক বললেন, তুমি সত্যিই একজন সৎ মানুষ। আল্লাহ তোমাকে প্রচুর বরকত দিন। যেহেতু তুমি সৎ, আমি চাই না শুধু ধন্যবাদ বলবো, আমি চাই তোমার জীবনে সুখ এবং সমৃদ্ধি আসুক। আবদুল্লাহ খুশি হয়ে বাড়ি ফিরে গেল। তার মনে আনন্দ এবং প্রশান্তি অনুভূত হল। সে বুঝতে পারল সৎ হওয়া আল্লাহর কাছে বড় ধন। কিছুদিন পর গ্রামের এক বৃদ্ধ মানুষ, যার নাম ছিল হাজি করিম, আবদুল্লার খামারে আসলেন। তিনি বললেন, আমি শুনলাম যে তুমি খুব সৎ ও পরিশ্রমী যুবক। তোমার মতো মানুষ কমই আছে। আমি চাই তোমাকে সহায়তা করি। হাজি করিম তার কিছু জমি আবদুল্লাকে দিলেন, যাতে সে আরও ভালোভাবে চাষাবাদ করতে পারে। আবদুল্লাহ এই সহায়তাকে আল্লাহর রহমত মনে করল। একদিন আবদুল্লাহ তার ছোট ভাইদের সঙ্গে কথা বলছিল। সে বলল, আমরা সব সময় সৎ থাকব, কখনো কোনো অন্যায় উপায়ে ধন অর্জন করব না। আল্লাহ আমাদের সততার পুরস্কার দেবেন। তার ভাইরা অবাক হয়ে বলল, কিন্তু ভাই, মানুষ চুরি বা মিথ্যা করেও অনেক ধনী হয়ে যায়। আবদুল্লাহ ধীরভাবে বলল, হ্যাঁ, হয়তো এই পৃথিবীতে কিছু সময়ের জন্য তারা ধনী হয়, কিন্তু শেষ পর্যন্ত যারা সৎ হয় আল্লাহ তাদেরকে বড় পুরস্কার দেবেন। এটা চিরন্তন এবং নির্ভরযোগ্য। ধন শুধু অস্থায়ী, কিন্তু সৎ জীবন চিরস্থায়ী। একদিন গ্রামে একটি দুর্ঘটনা ঘটল। গ্রামের একজন বৃদ্ধ মানুষ পানি খাওয়ার সময় চোরদের হাতে সব সম্পদ হারালেন। গ্রামের মানুষরা হতাশ হয়ে পড়ল, কিন্তু আবদুল্লাহ সেই বৃদ্ধকে সাহায্য করল। তিনি বললেন, ভাই, আমি তোমার জন্য ধান, সবজি এবং কিছু নগদ টাকা নিয়ে এলাম। আল্লাহ আমাদের সততার মাধ্যমে সাহায্য করেন। বৃদ্ধ মানুষ কেঁদে বললেন, আল্লাহ তোমার মতো সৎ যুবককে সবার জন্য আশীর্বাদ দিন। আবদুল্লাহ বুঝতে পারল, সৎ জীবন শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও আশীর্বাদ বয়ে আনে। বছর পার হয়ে গেল। আবদুল্লার খামার ধীরে ধীরে সমৃদ্ধ হল। গ্রামের মানুষরা তার কাছ থেকে শিক্ষা নিতে শুরু করল। তিনি সকলকে বলতেন, সৎ হও, পরিশ্রম করো, আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহ তোমার সহায়ক। একদিন আবদুল্লাহ মসজিদের নফল নামাজের জন্য গিয়েছিল। নামাজ শেষে ইমাম তার দিকে তাকিয়ে বললেন, আবদুল্লাহ, তোমার সততা, ধৈর্য এবং ভক্তি সত্যিই প্রশংসনীয়। তুমি গ্রামে সবার জন্য উদাহরণ। তোমার জীবন প্রমাণ করে যে আল্লাহ যারা সৎ এবং ধৈর্যশীল তাদেরকে কখনো পরিত্যাগ করেন না। আবদুল্লাহ মৃদু হাসি দিয়ে বলল, ইমামজি, আসলে সবকিছু আল্লাহর রহমত। আমি শুধু চেষ্টা করেছি সততার পথে চলতে। মানুষের চোখে এটি ছোট হতে পারে, কিন্তু আল্লাহর চোখে এটি মহান। গ্রামে তার কাহিনী এখন সবার মুখে মুখে। শিশুরা তার গল্প শুনে বড় হতে শেখে যে সৎ জীবন এবং ধৈর্যই সত্যিকারের ধন, এবং প্রাপ্তবয়স্করা তাকে দেখে অনুপ্রাণিত হয়। আবদুল্লাহ নিজেকে কখনো ধনী মনে করত না। সে জানত সত্যিকারের ধন হল ঈমান, সততা এবং আল্লাহর সন্তুষ্টি। সে জীবনভর এই নীতিতে চলল। গ্রামে কেউ সমস্যায় পড়লে আবদুল্লাহ সাহায্য করত, কিন্তু কখনো নিজের স্বার্থের জন্য নয়।
অবশেষে আব্দুল্লাহ প্রমাণ করল সৎ জীবন, পরিশ্রম এবং আল্লাহর উপর ভরসা একটা সাধারণ মানুষকেও মহৎ করে তুলতে পারে। গ্রামের মানুষরা তার জীবন থেকে শিখল যে ধন, ক্ষমতা বা বিখ্যাত হওয়া নয়, সর্বোচ্চ গুরুত্ব রয়েছে সততা, ধৈর্য এবং ঈমানের।